53 বছরে আমরা সুযোগের সমতা পাই নাই, আমরা মানবিক মর্যাদা পাই নাই, আমরা সামাজিক ন্যায় বিচার পাই নাই, বরং আমাদের ভোটের অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। কিভাবে গুম খুন করা হয়েছে, কিভাবে লুটপাট করা হয়েছে, এবং সব লুটের মাল, লুটের টাকা, আমাদের টাকা, আমার আপনার টাকা, সেগুলো তারা বিদেশে পাচার করেছে। আগে শুনেছিলাম 11 লক্ষ কোটি টাকা, এখন শোনা যাচ্ছে 18 লক্ষ কোটি টাকার মতো পাচার হয়ে গেছে। এই করে তারপরও গদি টিকিয়ে রাখার জন্য এইভাবে তারা জুলাই আগস্টের নির্বিচারে আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণদেরকে হত্যা করেছে। দেশে শিক্ষার্থীরা কাজ করছে, রাজনৈতিক দলগুলো কাজ করছে, শ্রেণী পেশার সংগঠনগুলো কাজ করছে, প্রত্যেকেই যথাসম্ভব শহীদের তালিকা, আহতদের তালিকা, আমাদের লড়াকু যোদ্ধাদের যারা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করছেন, সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমাদের সকলেরই দায়িত্ব আছে, কিন্তু সরকারকে বলবো দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করেন, এইটা আপনাদের অন্যতম অগ্রাধিকার। আমরা বলেছি নতুন বাংলাদেশের যাত্রা একটা ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে হবে। আজকে কোন শহীদ পরিবারকে কিংবা তার আত্মীয় পরিজন বন্ধুদেরকে এই আহাজারি যাতে করতে না হয়, আমরা বিচার পাবো কিনা, কেন খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে, যারা নির্দেশদাতা তারা কোথায় গেল, কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং যারা নির্দেশদাতা তারা কোথায় কিভাবে গেলেন। আমরা অনেক শুনতে পাচ্ছি যে অনেকে পালিয়ে গেছেন, এখনো নাকি পালিয়ে যাচ্ছেন। কিভাবে তারা পালিয়ে যাচ্ছেন, আইন বিচার আদালতের মুখোমুখি না হয়ে তারা কিভাবে পালাতে পারছেন, প্রতিষ্ঠান, রাষ্ট্র, কর্তৃপক্ষ, সরকারকে এই জবাব দিতে হবে। আমরা খুনের নির্দেশদাতাদের, যারা গুলি করেছে তারা সহ যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেককে আইন এবং বিচারের মুখোমুখি দেখতে চাই। আমরা তাদেরকে আইন এবং বিচারের মুখোমুখি করার জন্য যে কোনো তৎপরতা, কোন ধরনের বাধা, এই মুখোমুখি করার ক্ষেত্রে যদি বাধা হয়ে কোনো তৎপরতা দাঁড়ায় যে কোনো পক্ষ থেকে, সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাবো। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে, এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। তারা এই বিচার কার্য, এই ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তারা খুনিদের আড়াল করার চেষ্টা করছে। আমরা সরকারকে বলবো কোনোভাবে যাতে খুনিরা আড়ালে যেতে না পারে, কোনোভাবে যাতে এই ন্যায় বিচারের প্রক্রিয়াকে বাধা দেওয়া না যায়। যদি বাধাই তারা দিতে পারে, যদি তারা খুনিদের আড়াল করতে পারে, আর আপনারা চুপচাপ বসে থাকেন, তাহলে আপনারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই সরকার গঠন করেছেন কেন? কেন শপথ নিয়েছেন? বিচার আপনাদের করতেই হবে। ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নতুন যাত্রা নেবে। কাজেই খুনি এবং নির্দেশদাতাদেরকে অবিলম্বে আইন এবং বিচারের মুখোমুখি করুন, এটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষ এই অন্যথা কোনোভাবেই সহ্য করবে না। আমরা তার জন্য লড়াই করব। আমরা এই ন্যায় বিচারের উপর দাঁড়িয়েই নতুন বাংলাদেশের যাত্রা করব। আমরা এমন গণতান্ত্রিক বাংলাদেশ চাই যাতে এই দেশে উন্নতি বলতে বোঝায় কি ওই বড় বড় স্থাপনা না, উন্নতি বলতে বোঝায় এই দেশের সর্বনিম্ন আয় কত, একজন মানুষ সর্বনিম্ন কত আয় করে সেটা দিয়ে কি সে সম্মান নিয়ে বাঁচার মতো করে বাঁচতে পারে? যদি সম্মান নিয়ে বাঁচার মতো বাঁচতে পারে, তার ছেলেমেয়ের লেখাপড়া, তাদের স্বাস্থ্যের নিরাপত্তা, তার পরিবারের ভবিষ্যৎ রচনা করতে পারে, তাহলে বুঝবো আমরা দেশের উন্নতি হচ্ছে। আমাদেরকে কয়েকটা বিল্ডিং আর কয়েকটা মেট্রো রেল কিংবা কয়েকটা স্থাপনা দেখিয়ে আমাদেরকে বলবেন না যে দেশ উন্নতি হচ্ছে। আমরা উন্নতি বলতে বুঝি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নতি, যেই দেশে প্রত্যেকটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে। কাজেই এইরকম একটি বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটি মানুষ তার নিজের দাবি দেওয়ার কথা বলতে পারে এবং সরকারকে সেটা শুনতে হয়। যেই দেশের সত্যিকার অর্থে জনগণই হচ্ছে ক্ষমতার কেন্দ্র।
যত অন্ধকার মুসলিম অন্ধকার কবরে চলে গেছে মালিক, সকলের সাথে আন্দোলনে জড়িত ছিল মালিক, আজকে তারা এই দুনিয়ায় এসে আল্লাহ আপনি তাদেরকে শহীদ হিসেবে কবুলের মঞ্জুর করেন, সকলকে জান্নাতি হিসেবে কবুলের মঞ্জুর করিয়ে মালিক। ইয়া রাব্বাল আলামিন, এই দেশকে একটি সোনার দেশ পরিণত করতে দান করিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, দেশের জন্য জীবন দেওয়ার তৌফিক দান করিয়ে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام